প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কমার্স স্ট্রিম নিয়ে পড়বে ভাবছো। তো কমার্স স্ট্রিম নিয়ে পড়ার জন্য আমাদের যে বিষয়গুলো একটু জানতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি দেখো, কোন স্ট্রিমে তোমরা ভর্তি হবে। তো আজকের এই ভিডিওটি যারা কমার্স স্ট্রিম নিয়ে পড়তে চাইছো তাদের জন্য। কমার্স নিয়ে কারা পড়বে, কমার্স নেওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো জানতে হবে, এবং কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে তোমাদের ভবিষ্যতে এইচএসে মার্কস ক্যারি করতে সুবিধা হবে, এবং আপার লেভেলে যখন পড়াশোনা করবে তখন কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে তোমাদের সুবিধা হবে। তো এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব এবং সাবজেক্ট কম্বিনেশনও তোমাদের বলে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু দেখো। চ্যানেলে তোমরা অনেকেই নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আগে ভিডিওটি মনোযোগ সহকারে শুনে নাও। যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে, না হলে করার কোনো প্রয়োজন নেই। তো অ্যাডমিশন ইন কমার্স ক্লাস 11 তোমরা যখন ভর্তি হতে যাবে, তো কোন কোন বিষয়গুলো নেবে বেস সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের আসে মনে, সেই প্রশ্নগুলো একটু বলে নিই। তুমি কেন কমার্স নেবে, কি কি অসুবিধা হবে কমার্স নিলে, মেন ক্রাইটেরিয়া ফর চুজিং, সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সমস্ত প্রশ্ন। তো দেখো, কমার্স স্ট্রিমে নিতে গেলে আমাদের প্রথমে কী থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড। তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। কি সেই পজিটিভ অ্যাটিটিউড? যারা ভাববে যে আমি কমার্স নিয়ে পড়বো, কমার্স একটি নতুন সাবজেক্ট তোমাদের কাছে আসবে, অনেকে অঙ্ক ভয় পাও, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আসছি। তো একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কিন্তু কমার্স নিতে হয়, ঠিক আছে। নেগেটিভ অ্যাটিটিউড যদি থাকে যে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই সমস্ত যদি ভাবনা চিন্তা করো তাহলে কিন্তু কমার্স তোমাদের জন্য নয়। 2 নম্বরে হচ্ছে প্র্যাকটিস। কমার্স নিতে গেলে তুমি যদি প্র্যাকটিস করার অভ্যাস থাকে, তোমার প্র্যাকটিস যদি তুমি এত ক্লাস 10 অবধি পড়েছো, তোমার যদি প্র্যাকটিস করার একটা প্রবণতা থাকে তাহলে তুমি কিন্তু কমার্স নিতে পারো। কেন প্র্যাকটিস ছাড়া কমার্স কিন্তু করা যাবে না। কেন কমার্স মানেই হচ্ছে অঙ্ক থাকবে, অঙ্ক প্র্যাকটিস এবং অন্যান্য বিষয়গুলোও তোমার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু তোমার জন্য কমার্স বেস্ট। আর কি, পেশেন্স, ধৈর্য রাখতে হবে। কমার্সের ধৈর্যটা থাকা খুবই দরকার, পেশেন্স তোমার রাখতে হবে, ঠিক আছে। ইন্টারেস্ট ইন ম্যাথ, ম্যাথে অবশ্যই ইন্টারেস্ট থাকতে হবে। নাম্বারের ওপর যেন একটা ইন্টারেস্ট থাকে তোমার, যে নাম্বার যে আমি যাই দিক না থাকুক না কেন সেগুলো নিয়ে তোমার ইন্টারেস্ট থাকতে হবে, ঠিক আছে। আর কি, আপডেট বিজনেস রিলেটেড নিউজ, তোমাকে বিজনেস সম্পর্কিত জিনিসপত্রের ওপর একটু আপডেট থাকতে হবে, জানতে হবে, ঠিক আছে। কারণ কমার্স মানেই হচ্ছে বিজনেসের বা শিল্প বা কারবারের মধ্যে আমার ঢুকে যাওয়া, ঠিক আছে। তো সেখানে ঢুকতে গেলে আমাকে আপডেট থাকতে হবে। তো এই সমস্ত 5টি ক্রাইটেরিয়া যদি তুমি পূরণ করতে পারো তাহলে তুমি আগে বিচার করে দেখো যে এই সমস্ত 5টি ক্রাইটেরিয়ার মধ্যে তোমার এই সমস্ত ক্রাইটেরিয়া তোমার মধ্যে রয়েছে কি না, ঠিক আছে। এর মধ্যে থেকে যদি একটি দুটি নাও থাকে তবুও তোমরা কিন্তু নিতে পারবে। যদি 5টির মধ্যে তোমার মধ্যে শুধু একটি আছে, বাকি 4টে নেই, তাহলে তুমি কিন্তু কমার্স নিলে তোমাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু খাটনি করতে হবে, ঠিক আছে। তো বুঝে শুনে নিও, আর পজিটিভ ভেবেই নেবে, যখন নেবে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে নেবে যে আমি পারবো, ঠিক আছে। এরপর আমি আসবো কী কী সাবজেক্ট আমাদের কমার্সে থাকে। তো দেখো, আমাদের কম্পালসারি পেপার থাকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্সের ক্ষেত্রে তিনজনের ক্ষেত্রেই, 3টি স্ট্রিমের ক্ষেত্রেই সেম। সেটি হচ্ছে কি, বেঙ্গলি এবং ইংলিশ, এই দুটো সাবজেক্ট কম্পালসারি, ঠিক আছে। এর সাথে যে সাবজেক্ট থাকে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। তো অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যে যেমন চুজ করবে, আর্টসের ক্ষেত্রে আলাদা, সায়েন্সের ক্ষেত্রে আলাদা, কমার্সের ক্ষেত্রে আলাদা। তো কমার্সের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো একটু বলে নিই। অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, CSTX যাকে আমরা শর্টে বলি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, COMA, এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, CLPA, এবং 6 নম্বর হচ্ছে ইকোনমিক্স, 7 নম্বর হচ্ছে ম্যাথ বা স্ট্যাট। তো এই 7টি কম্বিনেশন থাকে কমার্সে। তো এই 7টি সাবজেক্টের মধ্যে তোমরা 4টি সাবজেক্ট চুজ করতে পারবে,
এই 4টি সাবজেক্ট কী কী কম্বিনেশনে থাকে সেগুলো আমি তোমাদের এক এক করে বলে দিই। প্রথম সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে কম্বিনেশন 1, তুমি অ্যাকাউন্টেন্সি নিতেই হবে তোমাকে। তার সাথে নিতে পারো বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই 4টি সাবজেক্ট তোমরা নিতে পারো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সাবজেক্টগুলোই চুজ করে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। যদি এই কম্বিনেশন তুমি চুজ করতে না চাও, ধরো তোমাদের স্কুলে কম্পিউটার নেই, ঠিক আছে, বা কম্পিউটারে তুমি নিতে চাও না, ঠিক আছে, পিওর একদম কমার্সের সাবজেক্টগুলো নিতে চাও, তাহলে কম্বিনেশন 2 কী আছে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, এর সাথে তোমরা 4 নম্বর নিতে পারো কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, আইদার ইকোনমিক্স। ঠিক আছে, তো কমার্শিয়াল ল অথবা ইকোনমিক্স নিতে পারো। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন এবং তার সাথে CLPA অর ইকোনমিক্স। বা তুমি বিজনেস স্টাডিজ না নিয়ে ইকোনমিক্সও নিতে পারো। সেই কম্বিনেশনও দেখে নেবো। কম্বিনেশন 3তে কী রয়েছে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, এনভায়রনমেন্টাল স্টাডিজ, অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয় না, এনভায়রনমেন্টাল স্টাডিজ নেয়, ENVS, এই সাবজেক্টটিও তুমি নিতে পারো। বা তারপর তুমি কম্পিউটার না নিয়ে এনভায়রনমেন্টাল স্টাডিজও নিতে পারো। ঠিক আছে, আর যদি এই কম্বিনেশন তুমি না দিতে চাও, তাহলে আরেকটি কম্বিনেশন রয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন নয়, ENVSও নয়, ইকোনমিক্সও নয়, CLPও নয়, তার বদলে কি, ম্যাথামেটিক্স। ঠিক আছে, এই কম্বিনেশন কিন্তু নিতে পারো। তো এই 4টি কম্বিনেশনে তোমরা নিলে আশা করি তোমাদের আগামী যে পড়াগুলো তোমরা করবে, সাবজেক্টগুলো নিয়ে এগাবে, তোমাদের অনেকটাই উপকার হবে। এই 4টি কম্বিনেশনের মধ্যে তোমরা যে কোনো একটি কম্বিনেশন নিয়ে পড়তে পারো। তবে তোমরা ভেবে নেবে তোমরা কী কম্বিনেশন নেবে। তবে আমার স্পেশাল, আমার কাছে যারা পড়ে কমার্সে, আমি তাদেরকে গাইড করি, কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি না নেয় তাহলে তাদেরকে নিতে বলি ইকোনমিক্স, না হয় CLPA। ঠিক আছে, কারণ ইকোনমিক্স, কম্পিউটার তোমাদের 11-12 শেখার পর আর কম্পিউটার নিয়ে তোমাদের সেরকম বিকমে থাকে না। IT বলে একটি পেপার থাকে, তার বদলে মানে তার ছাড়া আর কোনো পেপার থাকে না। কিন্তু CLPA বা ইকোনমিক্স দুটোই কিন্তু তোমাদের কলেজে যখন পড়বে বা আপকামিং আপার লেভেলে যখন পড়বে, সেখানে কিন্তু ইকোনমিক্স এবং CLPA দুটোই থাকে। তো তার মধ্যে যদি একটা তোমরা নিয়ে রাখো, আগে থেকে 11-এ পড়ে রাখো, তাহলে তোমাদের বিষয়টি আরও সহজ হয়ে যায়। তাই আমার মতে বলে তোমরা পুরো পিওর কমার্সের সাবজেক্টও নিতে পারো। এবং যারা মনে করছে না আমি একটু স্যার কম্পিউটার শিখবো, 11-12 একটু কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়বো ভালো করে, তারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারো। ঠিক আছে, আবার অনেকে বলো না স্যার আমার মাধ্যমিকে লাইফ সায়েন্সে খুব ভালো নাম্বার উঠেছে, তো লাইফ সায়েন্স নিয়ে আমি পড়বো, তাহলে সেক্ষেত্রে তুমি নিতে পারো ENVS নিতে পারো, এনভায়রনমেন্টাল স্টাডিজে তোমার পরিবেশবিদ্যা নিয়ে থাকবে, সেটা নিয়ে পড়তে পারো। ঠিক আছে, এবার বলবো কি কি অসুবিধা থাকে। ঠিক আছে, কি কি অসুবিধা হতে পারে। তুমি যদি কমার্স নাও, তুমি কিন্তু সায়েন্সে সুইচ করতে পারবে না, কমার্স থেকে সায়েন্সে যাওয়া যায় না। ঠিক আছে, কমার্স থেকে তুমি আর্টসে যেতে পারো, ঠিক আছে, কিন্তু কমার্স থেকে সায়েন্সে যেতে পারবে না। ঠিক আছে, আর কি, তোমাকে আপডেট থাকতে হবে মার্কেট এবং বিজনেস চেঞ্জের ব্যাপারে, যেরকম ধরো GST, ট্যালি সফটওয়্যার সম্পর্কে, ঠিক আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এগুলো সম্পর্কে তোমাকে একটু আপডেট থাকতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি ঠিকমতো ফলো আপ করতে পারো, কমার্স নিয়ে তোমরা কিন্তু নিতে পারো, তোমরা কমার্সের জন্য উপযুক্ত। তো এই বিষয়গুলো একটুখানি ভাবনা চিন্তা করো, তোমাদের সময় রয়েছে, রেজাল্ট বেরোনোর আগে তোমরা এই ভিডিওটি দেখে ভালো করে বিশ্লেষণ করো, গার্জেনের সঙ্গে কথা বলো, ঠিক আছে, করে দেখো তোমার কোনটা উপযুক্ত হয়। তো তোমাদের যদি কমার্স নিয়ে কোন কোন লাইনে কী কী লাইন রয়েছে, কী কী আরও কমার্স নিয়ে তোমরা লাইন পেতে পারো, জব পেতে পারো, সেরকম রিলেটেড যদি ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তারও ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এবং কমার্সের ক্লাস 11-এর তোমাদের কোন কোন রাইটারের বই কিনলে তোমাদের পড়তে সুবিধা হবে, সেই বই রাইটারও আমি বলে দেবো। তো তোমরা যদি দরকার পড়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।